আজকে কিন্তু একটা স্পেশাল আইটেম আছে, কি বলতো? পাঁচন। পাঁচন পাঁচন তিন রকম পাঁচন না, এর মধ্যে দু রকম মেশানো আছে। এক পাশে একজনের পাঁচন, এক পাশে একজনের পাঁচন। পাঁচন আমাদের দুই জেঠিমা, দুই পাশে পাঁচন Just একসঙ্গে wait, মিশে wait, wait, গেছে। wait, wait. পাঁচন। Can you please explain what is pachon? পাঁচন ইজ সমস্ত সবজি, ভেজিটেবলস একসঙ্গে রান্না করাকেই পাচন বলা হয়। সমস্ত সবজি বলতে 108টা সবজি দিত আগেরকার দিনে, মানে যখন পাওয়া যেত 108 রকম সবজি, শুনেছি আমি। এখন হচ্ছে 105 সবজি। এই দেখো, এইটাকে পাচন বলে, অনেকেই জানো এটা দেখাও। আর অনেকে জানো না। আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি কিছুটা। এর মধ্যে কি কি দেওয়া থাকে সেটা বলে দিচ্ছি। এর মধ্যে ভেজিটেবলস গুলো প্রথমে কাটতে হবে। কি কি দেখো, আমি আমি যে কটা জানি সে কটা বলছি। ডাটা, মানে ইয়ের ডাটা, সজনের ডাটা, আরে কুমড়ো, পুঁই শাক, পুঁই শাক, কুমড়ো, আচ্ছা ওকরা, এঁচোড়। এঁচোড়। ওকরা দেয় না। ওকরা মানে লেডিস ফিঙ্গার, হ্যাঁ দেয়, ওকরা দেয়, আচ্ছা দেয়। আচ্ছা এর মধ্যে আর কি কি দেয়, যাই হোক খুব ঘেটে গেল। কলা দেয়, মানে কাঁচকলা দেয়। আচ্ছা শিমের থোড় বিচি দেয়। দেয়, শিমের বীজ দেয়, মানে এরকম সজনের ডাটা তো মাস্ট। বলেছি। এইসব ইনগ্রিডিয়েন্টস মানে মোটামুটি যে যা দিয়ে পারো, বড়িটা দেয় না, দিয়ে পারো, দিয়ে এই সবজিটা রান্না হয়। অ্যাকচুয়ালি আমাদের না এই নিয়মটা নেই, এবং বনগাল আমার মনে হয় না সেরকম কারুর বাড়ি, আমি কোনোদিন শুনিনি মানে এটা পাচন বলে কিছু হয়। নোয়াখালী ডিস্ট্রিক্টের যারা লোক, তারা আর কি ওপার বাংলায় থাকতেন, তাদের এটা প্রচলিত আছে। আচ্ছা, সেই তারাই জন্য খায়। আমি বিয়ের পর থেকেই এসে এ বাড়িতে দেখেছি। হ্যাঁ এইটা তো, আমি বিয়ের পর থেকেই এসে দেখেছি এই বাড়িতে প্রচুর লোকে এসে আমার শ্বশুর বাড়িতে পাচন দিয়ে যায়। এবং পাচনটা এত রকম মানে বাড়ি থেকে দেয়, এবং প্রত্যেকটা বাড়ির টেস্ট প্রায় একই রকমের হয় খেতে। এত টেস্টি একটা গন্ধ হয়। সকালবেলায় পাশের বাড়ির জেঠিমা দিয়ে গেছে, আর এক বড় জেঠিমা দিয়ে গেছে, দুই জেঠিমা, এটা একটা, হ্যাঁ এই একটা দিয়ে গেছে, এটা হচ্ছে আমার আর এক ভাই দিয়ে গেছে। আচ্ছা আর একটা কথা বলি, সেদিনকে এতগুলো সবজি দিয়েছিল একজন, উনিও ভেবেছে হয়তো আমাদের পাচন আছে। এবার পাচনটা আমি তো কোনোদিন রান্না করিনি, কিন্তু আমি এইভাবে করেছি। অ্যাকচুয়ালি আমারটা একটু মানে কালচে টাইপের এসছে কালারটা, এদেরটা একটু ইয়েলো শেড কালার। কারণ হচ্ছে, আমি বলছি কারণটা হচ্ছে আমি পুঁই শাকটা বেশি দিয়েছি, পুঁই শাকটা বেশি পড়ে গেছে। এই দেখো এর মধ্যে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে ওই যে নারকেল। নারকেল আছে, পটল আছে, আচ্ছা আর একটা জিনিস এই যে মানে ছোলা, ছোলা আছে, বুট আছে, বাদাম আছে, সমস্ত কিছু মানে ঘেটে গেছে আর কি। বলতে গিয়ে আমি বলতে পারলাম না এটার ঠিকঠাক ভাবে। কনসেপ্টটা বেসিক্যালি আমি একটু বলে দিই। এটার বলো, ও কনসেপ্টটা হলো, জানে নোয়াখালী ভালো। ডিস্ট্রিক্টের লোকেরা মনে করে যে বছরের শেষ দিন সমস্ত রকম সবজি দিয়ে খেলে নাকি রোগ মুক্তি হবে, মানে রোগ হবে না শরীরে, শরীর ভালো থাকবে, এই উদ্দেশ্যে তারা পাচনটাকে খায়। আচ্ছা ও, তার মধ্যে গাজর আছে। অনুব্রত মণ্ডলের পাচন এটা নয়, এটা বেসিক্যালি নোয়াখালী ডিস্ট্রিক্টের পাচন। এই পাঁচন নাকি খাওয়া খুব ভালো। এই পাঁচনে কিন্তু সত্যি কথা একটা একদম, হ্যাঁ খুব সুন্দর গন্ধ বের। মনে হয় ও, আমার সোনু বললো ফোড়নের কথাটা বলনি। অ্যাকচুয়ালি আমি না মানে আমার মতো করে বানিয়েছি, হ্যাঁ। আমি একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের আজকে আরও জায়গায় নেমন্তন্ন আছে পাচন খাওয়ার। আমি না একজনের কাছে আগের বছর জিজ্ঞেস করেছিলাম যে কি দেয় গো পাচনে, তা ওরা বাড়ি থেকে বলেছিল কি, সবার বাড়ি থেকে বলেছিল সব সবজি মানে সব ফোড়ন দিতে পারো, যেমন সব সবজি দেয় সেরকম সমস্ত মশলা,
তা আমি না মাথা থেকে বার করলাম যে সমস্ত মশলা বললো যেহেতু, তাই আমি তেলের মধ্যে পাঁচফোড়ন, জিরে, কালো জিরে, ধনে সব একটু একটু করে ফোড়ন দিয়ে আমারটা করেছি। আমারটা আমি পরে খাচ্ছি, আমারটা আমার বর খেয়েছে। কেমন হয়েছে বলো তো? সব থেকে বেস্ট ভালো হয়েছে, রাখো। অন্যরা যেগুলো দিয়েছে সেগুলোর থেকেও বেটার হয়েছে। নিশ্চয়ই বেটার লেগেছে, তা না হলে বলবে কেন? কেউ ভেবো না ও আমার ভয়তে বলছে। না না, তার কিছু কারণ আছে। কারণ হচ্ছে কি বলতো, তুমি খুব মানে অনেকক্ষণ ধরে মনে হয় করেছো রান্নাটা, আর বিভিন্ন রকম মশলাপাতিও দিয়েছো, যার জন্য খেতে খুব সুন্দর হয়েছে। খাওয়ার টেস্টের ব্যাপার তো না, খাওয়ার টেস্টের ব্যাপারটা হিসেবে আমি বললাম যে তোমারটা খুব সুন্দর হয়েছে। একদম চচ্চড়ি টাইপের হয়নি, কিন্তু অন্যরকম হয়েছে। তাই আমি হুম। খাবো, আমারটা আমি খাইনি। এটা একজনেরটা খাচ্ছি, খুব সুন্দর খেতে, সত্যি কথা ভাত দিয়ে যেন ভালো লাগবে। কে কে এই পাচনের কনসেপ্টটা জানো আমাকে একটু কমেন্টসেও জানিও। আমি তো জানতাম না, আমার বিয়ের পর থেকে এসে আমি জানছি, মোটামুটি অনেক বছরই হয়ে গেল জানছি। হেবি খেতে হয়। আমার বর তো বলেই দিল আমারটা নাকি সব থেকে বেটার হয়েছে। আজকে আমি ফার্স্ট টাইম রান্না করলাম। অ্যাকচুয়ালি আমার এই চোটটা ছিল না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে আমরা যেরকম খেতে ভালোবাসি সে অনুযায়ী তোমারটা খুব বেটার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এমনও হতে পারে যে ওরা যেটা রান্না করে দিয়েছে হুম। ওটাই হয়তো পাচনের টেস্ট, এরকম হতে পারে। কিন্তু তুমি যেটা করেছো ওটা যেহেতু তোমার রান্না সবসময় খেয়ে অভ্যস্ত, তুমি যেরকম বেশ কষিয়ে সুন্দর করে করো, চচ্চড়ি টচ্চড়ি ওরকম টাইপের লাগছে, ভালো লাগছে বেশ খেতে। আমিও সব রকম মশলাই দিয়েছি, শুধু ফোড়ন নয়, বাটাও দিয়েছি। আমি নিজের মাথা থেকে সত্যি কথা বার করে, যেহেতু সমস্ত সবজি বলেছে, সমস্ত ফোড়ন আর সমস্ত মশলা দেওয়া যায়, আর সমস্ত সবজি আছে, ধরো বেগুন আছে, ও বেগুনের কথাটা তখন বলা হয়নি, তাহলে অ্যাকচুয়ালি কি কি যাচ্ছে বুঝতে পারছো? আমি এখন যদি বলতে বসে আবার ঘেঁটে যাবে। বেগুন, পটল, কুমড়ো, তারপরে হচ্ছে এঁচোড়, এরকম জাতীয় সমস্ত জিনিস আছে, এমনকি এর মধ্যে ফোড়টা পর্যন্ত দেয়, ফোড়। আচ্ছা, আর একটা কথা বলি, আমিও যে বাটনাগুলো দিয়েছি বাটনাগুলোর মধ্যে কিন্তু জিরেও দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আবার আদাটা শুধু দিইনি। হ্যাঁ, জিরে দিয়েছি, আর ধনে দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর হচ্ছে ইয়ে বাটা দিয়েছি, ওই যে কি জানো, আরেকটা বাটা আছে, ওই যে সর্ষে বাটা। বলতে বলতে সব ভুলে যাচ্ছে। দেখো কতটা নিয়ে নিলাম আবার। আরো নেমন্তন্ন আছে আজকে বিকেলবেলা পাচন খাওয়ার। খুব সুন্দর লাগছে, মুখ দেখে তো মনে হচ্ছে মুখটা এত বিষণ্ণ কেন বাবা? তোর মার মনে হয় খুব ভালো লেগেছে। আমি হাঁপিয়ে যাচ্ছি, ডাটাতি বাজে ওটা। একদম হাড়ি চাচা করে দিচ্ছে একটু। কেমন খেতে এটা? এটা একটু অন্যরকম টেস্ট। মাখছে দেখতে সুন্দর। এই তেল দেয় খুব রান্নায়। যেগুলো রান্নায় মেন উপকরণ হচ্ছে তেল। এটা তোমার সেই ভাই রাহুল ভাই এসে দিয়ে গেল, রাহুল ভাইটা দেখলাম তেল চপচে করে বউ করেছে মনে হয়। একে একটুখানি রাহুল ভালো রান্না করে। হুম? রাহুল ভালো রান্না করে। রাহুল হবে না? করেনি, হ্যাঁ, রাহুলের বউ রাহুলের করেছে। বউ। কি? হুম, রাহুলের কথা একটু বলে দাও ভিডিওতে। হুম, ভাই খুব ভালো। রাহুল ভাই, রাহুল ভাইয়ের ব্যাপারে বলি, রাহুল ভাই যখনই এসছে আমি বললাম ভাই তোকে দেখে আমার এত লজ্জা লাগছে, আমি কি বলবো, বছরে একবারই দেখা হয়, এত বড় একটা টিফিন করে নিয়ে এসে হাজির করে বছরে।
আর যখন দেখা হয় রাস্তাঘাটে একটু আড্ডা বৌদি বলে বেরিয়ে যায়। আজকে পাঁচন নিয়ে প্রতি বছরের ন্যায় এই দিয়ে মনে হয় ও আমাকে বললো বৌদি তুমি আসো, আমি বললাম আমার না খুব লজ্জা লাগছে ভাই, তুই না এমন ভাবে না আসো আমাকে। তখন বলছি কি তোমার লজ্জা লাগার কিছু নেই, তো আমি তো তোমার বিয়ের আগে থেকে আসতাম। আমি বলছি, ও আচ্ছা। তো বহুত দিন থেকে আসে, প্রত্যেক বছর এসেও পাচনের দিন হুম। এক টিফিন কোটো করে, এক টিফিন কোটো, এক কেটলি পাঁচর দিয়ে যায় আমাদের। আর পাচন খেতে খুব টেস্টি হয় ওদের বাড়িটা। হুম। ওদের বাড়িটা খুবই টেস্টি, বিভিন্ন রকম মালপত্র দিয়ে অনেক কিছু দিয়ে বানায়। যেমন এর মধ্যে ফুটো ফুটো করে ইয়ে দিয়েছে, নারকেল। কি সুন্দর মুখে পড়ছে, কি ভালো লাগছে। আগে রাহুলের মা পাঠাতো, তো রাহুলের মা মারা যাওয়ার পরে রাহুলের ওয়াইফ পাঠায় এখন। এসব পাচন টাচন খেয়ে বছরের শেষ দিনটা আমাদের ভালোই কাটে বন্ধুরা। ভালো কাটে, সত্যি ভালো কাটে। আমার শ্বশুর কালকে বলবে তুমিই তো পাঁচন রান্না করতে পারো। আমি বলছি আমরা তো আমি জানি কালকে না তো। পাচনের বাজারের ছবিটা দেওয়া উচিত ছিল, দিলে 1 মিলিয়ন ভিউজ হয়ে যেত। প্রচুর লোক, সে বাজারের লোক আর সবজি কিভাবে বসে তুমি তো জানো, কিভাবে সবজি বিক্রি করে, পুরো মেলা বসে যায়। জানি না। তুমি জানো না না? বাজার আর বাজার থাকে না। দেখো আর একটা ইনগ্রিডিয়েন্টস জোগাড় হলো। এটা কি? এটা হচ্ছে ডুমুর। ডুমুর। ডুমুরও দিয়েছে এর মধ্যে বন্ধুরা, কিছুই বাদ দেয়নি। বললাম না 105 রকমের। আমার বলাটা ভুল হচ্ছে কিনা জানি না, আমি অত কিছু ব্যাপারটা জানি না। একজনের কাছে শুনেছিলাম, একটু একটু মনে পড়ছে 105 রকমের সবজি দিয়ে পাচন করে। এবার তোমার নিজের ইন হাউস পাচনটা একটু খেয়ে দেখো। আমার তো মনে হচ্ছে একদমই ভালো লাগবে না। এইটা হচ্ছে আমাদের প্রথম যেটা খাওয়া হলো সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ব্র্যান্ড, আর পরে যেটা খাওয়া হলো এটা রাহুল ব্র্যান্ড, আর এটা হচ্ছে আমাদের ইন হাউস ব্র্যান্ড যেটা খাওয়া হবে এখন। একটু তুলে দেখাও। এটা হচ্ছে ইন হাউস ব্র্যান্ডের পাচন। দেখতে চচ্চড়ির মতো লাগছে কিন্তু টেস্ট পুরো আলাদা। সবজি সেটা বাবা, খাও, মুখে তুলে খেয়ে খাও, ভালো ভালো সবজি। এই দেখো এর মধ্যে ইঁচড় আছে। একটু আমি ভাত নাও। আচ্ছা আমি সবজি খেয়ে হাঁপিয়ে গেছি। আমি কি কি দিয়েছি আমি বলে দিই। আমি কি কি দিয়েছি, ও তোমাদের তো বলেই দিলাম। কেমন? পুরো টেস্ট দারুণ। এই হ্যাঁ, এরকমই টেস্ট হয় একদম পাঁচমিনিট সেম, আগে পুরো খেলাম। দেখতে চচ্চড়ির মতো কিন্তু চচ্চড়ি না, কিন্তু কিন্তু পাচনের টেস্ট এই আলাদা। এটা এর কালারটা কেন হচ্ছে বলো তো? এই কালারটা এসে ধনে দিয়েছো বলে, ধনে গুঁড়ো ধনে গুঁড়ো বা তুমি যে গুঁড়োটা দাও মানে পার্সোনাল মশলাটা ওইটা দিয়েছো মনে হয়। ধনে জিরে আর গরম মশলা শুকনো খোলায় ভাজে পেস্ট করে রাখা থাকে, সেটা দিয়েছিলাম। এরকমই টেস্ট হয়েছে, কিন্তু ওদেরটা কালারটা একটু আলাদা, আমার কালারটা আলাদা। আমারটার মধ্যে না পুঁই শাকটা বেশি। আমি অ্যাকচুয়ালি পুঁই শাকের চচ্চড়ি করবো ভেবেছিলাম, কিন্তু এত রকম সবজি রয়েছে ভাবলাম সবই দিয়ে দিয়ে এর মধ্যে অল্প অল্প করে, এবার সব দিয়ে তাই আজকে করলাম। আচ্ছা ভালো কথা, একটা সবজির কথা বলা যায়, উচ্ছেও দিতে হয়। উচ্ছেও দিতে হয়। চলো আজকে পাচন খেয়ে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। হ্যাঁ, প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলাম। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা পাশে আবার থেকো। বিকেলে পাচনের নেমন্তন্ন আছে, সেখানেও আমি যেতে হবে। হাঁপিয়ে গেছি, আমাকে ধরো, আমি আর খেতে পারছি না রে। এবার যদি আমি না যাই, যে যে জায়গায় নেমন্তন্ন ওখানে যদি না যাই, আমার সাথে বিশাল অশান্তি হয়ে যাবে। মানে অশান্তি মানে কি, কান্নাকাটি হয়ে যাবে। আমার ছাত্রীরা যথারীতি আগের বছরও ভীষণ অশান্তি হয়েছে আমি যাইনি বলে। আন্টি কেন আসেনি, ম্যাম গানের ক্লাসে এই আমাকে আমাকে ফোন করা হয়েছে রাত্রে, তুমি কেন আসোনি। তাহলে যাক গে, আমার মেয়ে রেডি যাওয়ার জন্য। চলো টাটা।